আমি আর দিভাই চলেছি পুনেতে ভীমাশঙ্কর দর্শন করব। হাওড়া টু পুনে দুরন্ত এক্সপ্রেসে এখন বসে আছি। ভোরবেলা ট্রেন ছিল, 6:45 সময়। দিভাই সে হ্যালো। ট্রেন যাত্রার সমাপ্তি হলো, পুনে এসে গেল। স্টেশনের পাশে সুন্দর মার্কেটে পানের দোকান, সংলগ্ন পরিবেশটাও খুব সুন্দর ছিল। স্টেশনের কাছে হলেও পরিবেশটা সত্যিই ভালো ছিল। হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিসও ভালো লাগলো। দুই বোনের থাকার জন্য সুন্দর ব্যবস্থা। পুনেতে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমার বন্ধু পুনেতে থাকে নবীন, নবীন সে হাই। আমরা বেরিয়ে পড়েছি, দিদিভাই পেছনে আছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ভীমাশঙ্কর দর্শন করতে। ওখানে জল চড়াবো ভীমাশঙ্করকে, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গর আরেকটি। তো সেখানে যাচ্ছি এখন। পুনে থেকে ভীমাশঙ্কর যেতে 3 আওয়ার্স মতো লাগবে। এই পাশের রাস্তাটা চলে যাচ্ছে রাজগুরুনগরের দিকে। সুখদেব, ভগৎ সিংয়ের যে সাথী ছিল রাজগুরু, সেই রাজগুরুর এখানে জন্মস্থান। আর আমরা যাচ্ছি নাসিক রোড ধরে সোজা ভীমাশঙ্কর। ফ্যান্টাস্টিক রাস্তা। অনেকটা রাস্তা আসার পর একটু হল্টের জন্য থামলাম আকাশ ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। সুন্দর পরিবেশ, বেশ বড় জায়গা। হ্যান্ডিক্রাফটেরও বেশ কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, চাইলে কিনতে পারা যায়। প্রপার্টিটাকে আরো বাড়াচ্ছে ওরা। খাওয়াটা হলো টুকটাক, বিলটা মেটালো নবীন। দিদিভাই অনেক মানা করা সত্ত্বেও নবীনই বিলটা মেটালো। আবার যাত্রা শুরু করলাম আমরা সামান্য কিছু খেয়ে। ভীমাশঙ্কর ভীমাপুরে অবস্থিত, মহেন্দ্রগিরি পর্বতের ওয়েস্টার্ন পার্টে। সমুদ্র থেকে উচ্চতা আনুমানিক 3200 ফিট হবে। পুনে থেকে বাস সার্ভিস আছে, কিন্তু আমরা শুধু স্টেট বাস দেখেছিলাম উইদাউট এসি। গাড়ি হায়ার করা যেত, আপনারা যদি চান তাহলে গাড়ি হায়ার করে যেতে পারেন। থাকার জন্য বিশাল কিছু লাক্সারিয়াস জায়গা দেখতে পাইনি, ফলে পুনেতে ব্যাক করাটাই ঠিক লাগবে। অনেক আগে থেকেই পার্কিং শুরু হয়ে গেছে, কিন্তু নবীন যেহেতু ওখানকার লোকাল, ও জানে যে আরও দূর পর্যন্ত যাওয়া যায়, অনেক কম হাঁটলেও চলে মন্দিরে ঢুকতে গেলে। তাই আমরা গাড়ি নিয়ে অনেকটা এগিয়ে গেলাম। এসে গেছি ভীমাশঙ্কর দর্শন করতে। গাড়ি পার্ক করে এই রাস্তা দিয়ে মন্দিরে যাচ্ছি। দিদিভাই একটু পেছনে পড়ে গেছে, একটু ধীরে ধীরে হাঁটছে। এসে গেছে। সিঁড়ি আছে অল্প, একদম ফ্ল্যাট ফ্ল্যাট সিঁড়ি।
এটা একটা নতুন ধরনের মিষ্টি দেখছি, আসার সময় নেব। দিদিভাই আসছে, স্লো আসছে একটু। কিন্তু সিঁড়িগুলোতে কারুর কোনো অসুবিধা হবে না, পায়ের কোনো প্রবলেম থাকলেও তাদের কোনো অসুবিধা হবে না। মহারাষ্ট্রের ফুলের মালাগুলো খুব সুন্দর, লকেটওয়ালা। দেখো তোমরা কি সুন্দর ঝুলছে লকেটটা। যাই হোক, পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে নিলাম। এই লম্বা লাইনটা যাচ্ছে, আমরা লাইন দিইনি কারণ আবার পুনে ফিরতে হবে। আমরা ভিআইপি লাইন দিয়ে করিয়ে নিয়েছি। একটি ছেলেকে পাওয়া গেল, সে আমাদের আলাদা পেছনের রাস্তা দিয়ে পুজোটা করিয়ে আনলো। এটা কি সুন্দর, কত প্রাচীন প্রদীপ স্ট্যান্ড এটা। আলটিমেটলি এসে উপস্থিত হলাম ভীমাশঙ্কর টেম্পলে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 6ষ্ঠতম। ওই টিভিটা দিয়ে সারাক্ষণ স্ক্রিনে দেখাচ্ছে, আর ভিতরে মন্দিরের মধ্যে শুটিং। সেই মিষ্টিটা দেখেছিলাম, নিয়ে নিলাম ফেরার পথে। কালাকান্দ টাইপ অফ অ্যাকচুয়ালি। সন্ধ্যে 7টা বাজছে, এখনো এত স্কাইলাইট রয়েছে। আমরা ভীমাশঙ্কর দর্শন করে ফিরছি। সেটা পসিবল হয়েছে পুরোপুরি নবীনের জন্য। এত সুন্দর গাড়ি চালায়, এরকম হিলি জায়গাতেও এত সুন্দর গাড়ি চালিয়েছে, ওখানে গিয়ে সুন্দর করে দর্শন করিয়ে দিয়েছে। আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। দিদিভাই বলো। মানে এটাই বোধহয় বাবার ইচ্ছে ছিল, নবীনের হাত ধরেই আমাদের দর্শনটা হবে, নাহলে আমাদের প্রোগ্রাম কিছু অন্যরকম হয়ে যাচ্ছিল। আমরা ঠিক সেটই করতে পারছিলাম না যে কি করব না করব। দুরন্তও একটু লেট করে ঢুকেছিল আজকে পুনেতে, বেশ 2.5 ঘন্টা লেট করে দুরন্ত ঢুকেছে। তারপরে এসে ফ্রেশ হয়েছি। আর নবীন আগে থেকেই হোটেলটাও আমাদের বুক করে রেখে দিয়েছিল, হোটেলটাও খুব সুন্দর। ব্যাস আমরা খুব ভালো করে ভীমাশঙ্কর দর্শন করলাম, আর খুব ভালো করে দর্শন করে এবার আমরা ফিরছি আবার পুনের দিকে। ফেরার সময় লাইভ নেই। নবীন আসছে আমাদের ট্রেনে ছাড়তে। দুদিন ভালোই স্টে হলো পুনেতে, আর নবীন অনেক হেল্প করে দিল। নবীনের জন্য ট্যুরটা পুরো 4 চাঁদ লেগে গেল। নবীন গেল প্ল্যাটফর্ম টিকিট কাটবে বলে, আমরা বাইরে ওয়েট করলাম। পুনে রেলওয়ে স্টেশন। পুনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, বন্দে ভারত ঢুকছে, মুম্বাই যাব। নবীনকে টাটা করে আমরা ট্রেনে গিয়ে বসলাম মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। বসে গেছে। আমার ছোট বোন জানলা ধারে বসে
দিদিভাই জানলার ধারে বসেছে বলে আমি কথাগুলো বললাম যে আমার ছোট বোন, তাই জানলার ধারে বসতে দিয়েছি, আর আমি বড় দিদি, আমি ভেতরের দিকে বসেছি। এনিওয়েজ জানলাগুলো বড় ছিল, আমিও বাইরের দিকটা ভালোই দেখতে পেলাম। খুব সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম মুম্বাইয়ের পথে। বন্দে ভারতে টাইমে খাবার চলে আসলো, ব্রেকফাস্ট। ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। খুব সুন্দর রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। এই ঝোপগুলোর পিছনে আসলে ভিউটা আরো সুন্দর ছিল, কিন্তু ক্যাপচার করতে পারিনি ঠিক করে। এনিওয়েজ তোমরা যদি যাও তোমরা নিজেদের চোখেই দেখে নেবে। অনেকগুলো টানেল ছিল এই রাস্তাটাতে। মুম্বাইয়ের ভিডিওগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব। আমার পুনে সফরটা এই পর্যন্তই। ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।